হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাদের চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। যারা আগের ভিডিও দেখেছো তাদের নিশ্চয়ই মনে আছে যে সেখানে গুরুদংমার থেকে কালাপাত্থারের রাস্তা তখন দেখাইনি, সেটি বলেছিলাম পরের ভিডিওতে থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো চলে যাই কালাপাত্থারের দিকে। ভীষণ সুন্দর কালাপাত্থারের রাস্তা। এখানে প্রথমেই বলে রাখি, তোমরা নিজেরা বাইকে কিন্তু কালাপাত্থারের রাস্তায় যাওয়ার চেষ্টা করো না, বাইক এখানে যেতে অ্যালাউ করবে না। আর ভুল করে কেউ যদি চলে যায় তাহলে কিন্তু ফাইন লাগতে পারে। যেহেতু কালাপাত্থার হলো একদমই ইন্ডিয়া ও চায়না বর্ডার, সেই জন্য এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস খুবই স্ট্রিক্ট এবং সেটি মেনটেনও করা হয়। অসাধারণ কিন্তু এখানকার চোপতা ভ্যালির সৌন্দর্য। গুরুদংমার গেলে এই জায়গাটিকে কিন্তু সহজে কেউ মিস করো না। থাঙ্গু চেকপোস্ট ক্রস করলে বাঁ দিকে যে রাস্তাটা চলে যায় সেটি চলে আসে কালাপাত্থারের দিকে। আর থাঙ্গু চেকপোস্ট থেকেই তোমরা 4 চাকা গাড়ি ভাড়া পেয়ে যাবে, যেখানে গাড়ি ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা মতো। ভীষণ সুন্দর বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড় ও রডোডেনড্রন ফুলের শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কালাপাত্থারের কাছে। যদিও কালাপাত্থার এর থেকে আরও উপরে, কিন্তু সেখানে যাওয়ার পারমিশন নেই। এই ওপরের রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে কালাপাত্থারের জন্য, কিন্তু সেখানে যেতে গাড়ি অ্যালাউ করবে না। এই অবধি আমাদের স্টপ, এবং এই ওপর থেকে ওই দিকে কালাপাত্থার গেলে সেখান থেকে দূরে মাউন্ট এভারেস্ট দেখা যায়। গুরুদংমার ও কালাপাত্থার দেখে এসে সেদিন আমরা লাচেনেই স্টে করেছিলাম এবং তার পরের দিন বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। ইটিনারিতে যদি তোমাদের গুরুদংমারের সাথে সাথে কালাপাত্থারও থাকে তাহলে আমরা সাজেস্ট করব সেই দিনটা লাচেনেই স্টে করো। হাতে কিছুটা সময় নিয়ে যাওয়াই ভালো, না হলে কালাপাত্থারকে ভালো মতো এক্সপ্লোর তো করতে পারবে না, প্লাস লাচুং পৌঁছতেও প্রায় রাত হয়ে যাবে। পরদিন সকালে লাচেন থেকে ধীরে সুস্থে আমরা ব্রেকফাস্ট করে ব্যাগটা গুছিয়ে এগিয়ে চললাম এবার লাচুংয়ের পথে। এরপরে আমাদের গন্তব্য হবে ইয়মথাং ভ্যালি ও 0 পয়েন্ট। লাচুং যাওয়ার পথে এই ব্রিজটির সামনে আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করলাম। ফটো, ভিডিও, রিলস সব কিছুই হলো, এবং এবার আস্তে আস্তে এবার আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আবার আমাদের যাত্রা রিজিউম করলাম। আশেপাশে এখানে মাঝে মাঝেই রাস্তায় তোমরা ছোটোখাটো চায়ের দোকান, চিপস, মোমোস এসবের দোকান তো পেয়েই যাবে। লাচেন থেকে লাচুংয়ের পথে দুটো বড় ওয়াটারফল পাবে, তার মধ্যে এই একটা চলে এলো ভীমনালা। উচ্চতায় বেশ উঁচু হওয়ার জন্য এই ওয়াটারফলটির এরকম নাম হয়েছে ভীমনালা ওয়াটারফল। লাচেন থেকে লাচুংয়ের দূরত্ব খুব বেশি নয়, মোটে 50 কিলোমিটার। 2 থেকে 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। সাথে আরও বেশি কিছুটা সময় ধরে রাখা উচিত, কারণ মাঝখানে দাঁড়ানো হবে, খাওয়া দাওয়া টুকটাক, এবং বাইকে গেলে অবশ্যই রেস্ট। তো সব করে আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম লাচুং। চুংথাং ক্রস করে লাচুং ঢুকে যেতেই যেন ভ্যালির সিনারি বেশ অন্যরকম হয়ে গেল। দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম লাচুং ব্রিজের কাছে। লাস্ট এবং অন্তিম ব্রিজ হলো এই লাচুং ব্রিজ, যা আরও একবার প্রমাণ করে যে আমরা লাচুংয়ে চলে এসেছি। শুধু লাচেন থেকে লাচুং যাওয়াই নয়, নর্থ সিকিমের একটি অফবিট ডেস্টিনেশন কাটাওকেও আমরা এক্সপ্লোর করেছিলাম, তবে পুরোটা নয়। আমাদের ভাগ্য খারাপ যে কাটাওয়ে সে সময় ট্যুরিস্ট অ্যালাউ করছিল না, তাই আমরা কিছুটা এক্সপ্লোর করে ফিরে আসতে বাধ্য হয়েছি। তো যতটুকুনি আমরা এক্সপ্লোর করেছি তোমরাও আমাদের সাথে ততটুকুনি এনজয় করো, তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করে নিচ্ছি। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাচ্ছি কাটাওয়ের দিকে। লাচুং পৌঁছে আগে থেকে বুক করে রাখা হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছিলাম কাটাও যাব বলে। এই সোজা সামনের রাস্তাটা কিন্তু ধরো কাটাওয়ের জন্য। এখানে রাস্তা হারিয়ে ফেললে গাইডেন্সের জন্য কিন্তু কাউকে খুব একটা পাবে না, কারণ জনবসতি প্রায় নেই বললেই চলে। কিন্তু হ্যাঁ, প্রচুর হোটেলস এখানে হয়েছে। একটু আগেই তোমরা দেখলে প্রচুর 5 স্টার থেকে 3 স্টার বিভিন্ন রকম হোটেল পেয়ে যাবে তোমরা।
কাটাও অবধি আমরা যেহেতু পুরো যেতে পারবো না, তাই এখানেই খুব সুন্দর একটা ভিউ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ করে খুব মেঘলা হয়ে গেল আকাশ, যদিও পাহাড়ে যে কোনো জায়গায় এটাই স্বাভাবিক। আর আমাদের কাছে রেনকোটও ছিল না, তাই আর বেশি দূর এগোলাম না। এখান থেকেই দাঁড়িয়ে মেঘের পেছন থেকে দেখলাম মাউন্ট কাটাওকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এখন আমাদের যাওয়ার পালা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরাও এনজয় করতে থাকো আর এক্সপ্লোর করতে থাকো বাই স্টেইং টিউনড উইথ মুসাফির ওয়েলার্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।